আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওর প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি কি রান্না করছি। অনেকে হয়তো বুঝতেই পারছেন না। ভিডিওটি দেখলে তারা বুঝতে পারবেন যে আসলে আমি কি রান্না করছি। তো আমি আজকে আসলে সত্যি বলতে কাঁঠাল রান্না করছি। তো কাঁঠালটা আমি প্রথমেই আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইতে আমি লবণ, হলুদ আর পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি প্রথমে, তারপর কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। তো এটা আমাদের এলাকায় এঁচড় বলে কাঁঠাল রান্নাকে। আপনাদের কার কার এলাকায় কী নামে এটা পরিচিত সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। তো আমি আসলে পাকা কাঁঠালটা একটু কম পছন্দ করি, তেমন একটা খাই না, কারণ নরম কাঁঠাল আম যেটাই হোক আমি খেতে পারি না। যে কোনো ফল নরম হলে আমি খেতে পারি না। তো শক্ত যে কাঁঠালটা আছে যেটাকে বলে খাজা কাঁঠাল, তো ওটা তো সবসময় পাওয়া যায় না। তাই বলে কি আর বছরে একবারই তো কাঁঠাল পাওয়া যায় ফল, তো মৌসুমি ফল, এজন্য কি খাবো না? তো এই জন্য আমি কাঁঠালটা রান্না খাই। তো আমার দাদি অনেক সুন্দর করে রান্না করতে পারে। আসলে আমার দাদি হচ্ছে যশোরের, তো ওদিকে এইভাবেই নাকি রান্না করে। আর আমি নিজেও খেয়েছি, এটা অনেক মজার হয়, টেস্টি। তো ওনারা খিচুড়ির মতো করে আর কি খায়। অনেকে ভাতের সাথে খায়, অনেকে আবার এটা এমনি এমনি খিচুড়ির মতো করে খায়। তো যে যেভাবেই খেতে চাই খেতে পারে। তো আমার এভাবেই ভালো লাগে। তো আমি রান্না দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট হওয়ার পথে। তো আপনারা চাইলে যারা কাঁঠাল খেতে পারেন না, তারা পাকা কাঁঠাল খেতে পারেন না, তারা এভাবে রান্না করে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে ঝাল, কাঁচা ঝাল ও পেঁয়াজ, রসুন, আদা এগুলো বাটা দিয়ে দিছি, আর একটু সরিষা বাটাও দিয়ে দিছি সাথে। আর তারপর কিছু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি এগুলো কোনো মশলা কোনো কিছুই ব্যবহার করি না প্রথমে, এজন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু, কারণ লবণটা আমার একটু কম হয়েছে এই জন্য। তো সাথে আমি অন্য কোনো মশলা ব্যবহার করি নাই, শুধু একটু জিরা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য মশলা দিয়েও খেতে পারেন। অনেকে এই কাঁঠালটা অনেকভাবে খেয়ে থাকে, তো আমার কাছে আসলে এই রান্নাটাই বেশি ভালো লাগে। যে আমি আসলে একটু খিচুড়ি ভক্ত, এই জন্য মনে হয় আমার এইভাবে এই কাঁঠালটা ভালো লাগে। তো আপনাদের যে যেভাবে হোক খাবেন, যারা বিশেষ করে পাকা কাঁঠাল খেতে পারেন না। তো আমার ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।